Okay. Okay. Good evening, everyone. Okay. Good evening, everyone. Okay. Good evening, everyone. তো স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবার কাছে? দেখতে সবার কাছে স্ক্রিনটা ভিজিবল হচ্ছে? ঠিক আছে। ওকে। আচ্ছা। তো আজকে একটা টেস্ট পেপার নিয়েও চলে এসেছি তোমাদের ক্লাসে, ইংলিশের ক্লাসে। ঠিক আছে? তো আমাদের ক্লাসে যারা আছো, এর আগে যারা জয়েন করছো তারা নিশ্চয়ই জানো আমাদের ক্লাসের কি ব্যাপারটা রয়েছে। ঠিক আছে? এই সেটটাকে ফার্স্টে আগে নিজেরা করার চেষ্টা করবে। ফার্স্ট অফ অল আগে নিজেরা আনসার করবার চেষ্টা করবে। যারা আজকে হয়তো ক্লাসে নতুন জয়েন করলে তাদের ক্ষেত্রে বলছি, তারা এইটাকে নিজেরা আগে করার চেষ্টা করবে। নিজেরা করবার পর তারপরে যখন যদি তোমাদের কোনো ভুল হয়, দেন আমি কিন্তু সেখানে আনসারটা তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে? তো একটা কাজ করছি, তোমাদেরকে আমি কি বেশ বলে মাইক্রোফোনের অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু নিজেরা আনমিউট করে কথা বলতে পারো। ঠিক আছে? যাদের যেখানে বুঝতে অসুবিধা রয়েছে সেখানে তোমরা তারা কি করতে পারো, নিজেরা আনমিউট করে কথা বলতে পারো। ঠিক আছে? আগে নিজেরা আনসার করো। দেখো ভুল হোক কি ঠিক হোক, কোনো আজকে হয়তো যারা প্রথম জয়েন করেছো তাদের হয়তো ভুলটা সবকটাই ভুল হতে পারে, কিন্তু প্লিজ ডোন্ট মাইন্ড। এই ভুল থেকেই তুমি কিন্তু শিখবে আস্তে আস্তে। আগে দেখো যে তুমি এই কোশ্চেনটা পারছো কিনা। কারণ কি হচ্ছে, একটা কথা হচ্ছে কেন তোমাদের এরকম ভাবে করানো, দেখো তার একটা কারণ আছে। কি কারণটা? মেবি ধরো পরীক্ষায় তোমাদের 50টা কোশ্চেন থাকবে। 50টা কোশ্চেনের মধ্যে তোমরা আমার কাছে যেটুকু পড়ে গেলে তার মধ্যে তোমরা 30টা কোশ্চেন কম পেলে বা 40টা কোশ্চেন কম পেলে। এরকম হয়তো তোমার সিচুয়েশনটা খুব খারাপ গেল, একদিন খুব লাখ খারাপ গেল যে বাকি 20টা কোশ্চেন কমন এলো না। তো যখন যেগুলো তুমি কমন এসে সেগুলো তো পারবেই, কিন্তু যে 20টা কোশ্চেন কমন এলো না সেগুলোকে তুমি কি করে করবে? সেইগুলোর জন্য তোমাকে কি করতে হবে, নিজের চিন্তা ভাবনাটা ইউজ করতে হবে, নিজের ব্রেনটা ইউজ করতে হবে যে কি করা যেতে পারে, এই সিচুয়েশনে আমরা কি করা যেতে পারে, সেই নিজের ব্রেনটাকে ইউজ করতে হবে। তবে নিজের ব্রেনটাকে ইউজ করলে তবে কিন্তু সেখানে তুমি একটা ভালো ভাবে তুমি জিনিসটাকে করতে পারবে। ঠিক আছে? ওকে। তাহলে চলো শুরু করা যাক। দেখো কি আছে, এক মিনিট। দেখো প্রথম যে কোশ্চেনটা আছে, দেখো টেক এ টল। হ্যাঁ, প্রথমে আগে নিজেরা আনসার করার চেষ্টা করো যে এর অ্যান্সারটা কি হবে। টেক এ টল, টেক এ টল। টেক এ টল। আচ্ছা আগে একবার আসুন। টেক এ টল, আচ্ছা এখানে টল কথাটা মানে হচ্ছে কি, যে পুরোটাই একটা ইডিয়াম। দাঁড়াও বলে দিচ্ছি তোমাকে। আচ্ছা বলছি, বাকিরা একটু আনসার করো, কি বলতে চাইছো, বাকিরা একটু আনসার করো।
দেখো এখানে কথাটা যেটা মানে হচ্ছে কি, যে টোল কথাটা এখানে যেটা বলতে চাইছে যে কোনো হচ্ছে কারোর উপর কোনো জিনিসকে চাপানো, ঠিক আছে, কারোর উপর কোনো জিনিসকে চাপানো, ঠিক আছে। টোল কথাটা মানে টেক এ টোল, টেক এ টোল মানে হচ্ছে কি যে কারোর উপর কোনো জিনিসকে চাপানো বা কারো জিনিস থেকে কি হচ্ছে কোনো ক্ষতিগ্রস্ত করা, ঠিক আছে। তাহলে টেক এ টোল, টেক এ টোল মানে সোজা কথা এইরকম হয় মনে রাখবে, টোলটাকে আমরা কিসের জন্য নিই। ধরো ব্যাপারটা হচ্ছে টোল ট্যাক্সটাকে আমাদের কিসের জন্য নিই, যা আমাদের উপর বাড়তি করটা চাপানোর জন্য। আমাদের পাবলিক ভেহিকেলস যাচ্ছে, সেখান থেকে আমাদের টোল ট্যাক্সের সম্মুখীনটা কেন হতে হয়, যে আমাদের কি রয়েছে, যে আমাদের সেখানে একটা বাড়তি করটা চাপানোর জন্য না, তাই না। তার মানেটা কি রয়েছে, টেক এ টোল, এর মানেটা কি রয়েছে, এর একটাই মানে হবে টু হার্ম অর ড্যামেজ, ঠিক আছে, ক্ষতি করা বা ক্ষতিগ্রস্ত করা, ঠিক আছে, টু হার্ম অর ড্যামেজ, ঠিক আছে। টোল এখানে কথাটা মানে হচ্ছে কি যে কারোর উপর কোনো জিনিসকে চাপিয়ে দেওয়া, ওকে। আচ্ছা, এবারে দেখো তারপরেটা করো, দ্য লায়ন শেয়ার, দ্য লায়ন শেয়ার এই কথাটা মানেটা কি, বলো এটা কোনটা হবে। নিজের আনসার করো আগে। না, আচ্ছা এখানে যারা প্রথমে আছো, আজকে যারা ক্লাসে প্রথমে রয়েছো, তাদেরকে আমি একটা জিনিস বলে দিই, এগুলো কি রয়েছে ইডিয়াম, ঠিক আছে। যারা আজকে ক্লাসে প্রথম আছো তারপরে আমি বলছি রে, ইডিয়াম কথাটা মানে হচ্ছে প্রবাদ প্রবচন। কিরকম প্রবাদ প্রবচন, যেমন ধরো আমি তাকে বলি, ধরো বাংলায় একটা কথা বলি, সরকারি চাকরি পাওয়াটা কি হাতের মোয়া। আমি কি বললাম, সরকারি চাকরি পাওয়াটা কি হাতের মোয়া। হাতের মোয়া মানে কি রয়েছে, যেটা খুব সহজ কাজ। তাহলে খুব সহজ কাজটাকেই আমরা সেটাকে কিভাবে বলছি, হাতে ভাতের মোয়া। সে প্রথম একটা কোনো কাজে হাতে খড়ি দিল, তাহলে সে একটা প্রথম কাজে হাতে খড়ি দিল মানে কি, কাজটা কিন্তু প্রথমে সে শুরু করো, মানে এর আগে এরকম ধরনের কাজ কোনোদিনও করে, ধরো সে যেরকম ভাবে কাজটা করে এসছে, আজকে এরকম ধরনের কাজে সে প্রথম হাতে খড়ি দিল, ঠিক আছে। তো সেই যে হাতে খড়ি, তারপর হাতের মোয়া, এইগুলো কি রয়েছে, এইগুলো হচ্ছে এক একটা প্রবাদ প্রবচন। বাংলায় যেটাকে প্রবাদ প্রবচন বলতে পারি, ইংলিশে সেটাকে কি, ইংলিশে কি বলা হয় সেটাকে, ইংলিশে বলা হয় সেটাকে ইডিয়াম, ওকে, ঠিক আছে। তাহলে ইডিয়ামটা সম্বন্ধে বুঝতে পেরেছো কি বলতে চাইছি, আজকে যারা নতুন রয়েছে তারা বুঝতে পেরেছো তো। এবারে ঠিক আছে, এবারে বড়, দ্য লায়ন শেয়ার, দ্য লায়ন শেয়ার এই কথাটার মানেটা কি, দ্য লায়ন শেয়ার, দ্য লায়ন, হ্যাঁ, না, লায়ন শেয়ার কথাটার মানেটা হচ্ছে কি, যে কোনো কোম্পানির একটা বিরাট কোনো পজিশন হোল্ড করে না। ধরো একটা কোম্পানির একটা কি রয়েছে, তুমি একটা কোম্পানির হচ্ছে 90% শেয়ারের মালিক, ঠিক আছে, একটা কোম্পানি 100% রয়েছে, 100%-এর মধ্যে তুমি 90% মালিক, তাহলে তুমি যদি 90%-এর মালিক হও, তখনই তোমাকে সেটাকে কি বলা হয়, লায়ন শেয়ার। মানে আমি যেমন ধরো ব্যাপারটা বললাম, একটা রিলায়েন্স গ্রুপ অফ কোম্পানি, রিলায়েন্স গ্রুপ অফ কোম্পানি থেকে তুমি হচ্ছে কি তার 90% শেয়ারের মালিকটা নেবে, তখন সেটাকে বলা হয় লায়ন শেয়ার। তাহলে লায়ন শেয়ারের কথাটা মানে হচ্ছে কি, দ্য লার্জেস্ট পোর্শন। এটাকে কিভাবে মনে রাখবে, লায়নটা কি, লায়নটা হচ্ছে আমাদের সিংহ, তাহলে সিংহ সবসময় একটা রাজা হয়, তাহলে সিংহ যদি রাজা হয়, তাহলে তার রাজাকে আমরা কি বলি, যে সেই যে সবকিছুর হচ্ছে উপরে, ঠিক আছে, সবকিছুর যেটা উপরে, তাহলে সেটাই হয়ে গেল কি লায়ন শেয়ার। তাহলে লায়ন শেয়ারের কথাটা মানেটা কি রয়েছে, দ্য লার্জেস্ট পোর্শন, ওকে, দ্য লার্জেস্ট পোর্শন, ঠিক আছে। নেক্সট, ওকে, তাহলে আনসারটা কি হবে, দ্য লার্জেস্ট পোর্শন, ঠিক আছে। বুঝতে পেরেছো, বুঝতে পারছো সবাই, বুঝতে পারছো তো, ঠিক আছে। আচ্ছা নেক্সট, দেখো, নেক্সট দেখো, নেক্সট দেখো রয়েছে কল আপন, কল আপন কি হবে দেখো,
কল আপন আছে, বাকিরা কি বলছো বলো? আচ্ছা শোনো, কল আপন, হ্যাঁ বলো বলো। কল আপন, আচ্ছা কল আপন মানে হচ্ছে কি, যে এখানটা যেটা হবে ফলো হবে না, এটা যেটা হবে আনসারটা টু অর্ডার। ঠিক আছে, কল আপ মানে হচ্ছে রিমেম্বার বা স্মরণ করা। কল আপন আমি যদি বলি না, দ্য কিং কল্ড আপন দ্য মিনিস্টার, দ্য কিং কল্ড আপন দ্য মিনিস্টার, তার মানে রাজা কি করলো, মন্ত্রীকে ডাকলো, সামান করলো, সামান করলো। সামান মানে কি, কোনো অফিসিয়ালি কাউকে ডাকা। এখন প্রধানমন্ত্রী যদি কাউকে কোনো ডেকে পাঠায়, কোনো চিফ ইঞ্জিনিয়ার যেটা রয়েছে তাদেরকে যদি ডেকে পাঠায়, তাহলে সেইটাকে কি বলা হয়, কল আপন। ঠিক আছে, তাহলে কল আপন কথাটা কি হবে, টু অর্ডার। আনসারটা কি হবে, টু অর্ডার। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো তো? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, নেক্সট দেখো। আচ্ছা সুদেব, তোমার এই ব্যাপারটাগুলো ক্লিয়ার হচ্ছে তো আমি যেগুলো বলছি? ঠিক আছে, না বুঝতে পারলে আমাকে একদম পুরো ইয়েতে জিজ্ঞেস করবে, ঠিক আছে? আমি প্রত্যেকটা জিনিসকে ভেঙে ভেঙে বলে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখো বিলো দ্য বেড, সবাই আনসার করো আগে। বিলো দ্য বেড, হুম, ঠিক, বিলো দ্য বেড। দেখো একটা কথা হচ্ছে কি, এইটাকে জিনিসটাকে বলতে গেলে, এই জিনিসটাকে যে মনে রাখতে গেলে, যারা মনে রেখেছো ঠিক আছে ঠিক আছে, কিন্তু যারা মনে রাখতে পারো বা যাদের বিগিনি আছে তাদেরকে আমি একটা জিনিস, হ্যাঁ তাদেরকে আমি একটা জিনিস বলছি। একটা পৌরাণিক যে কাহিনী রয়েছে সেই, হ্যাঁ একটা পৌরাণিক কাহিনী তোমাদেরকে আমি বলছি। মনে আছে মহাভারতে কি হয়েছিল? মহাভারতে যখন মানে ভীম দুর্যোধনকে কোথায় মেরেছিল, একদম পুরো নিম্ন ভাগে মেরেছিল। কারণ জানি যে ওইখানটায় যদি না মারা হয় তাহলে কিন্তু দুর্যোধন কোনো মতেই মানে এ হবে না, বিধ্বস্ত হবে না। দুর্যোধনকে যদি শরীরের উপরে গিয়ে ওকে হিট করা হতো, ও কিন্তু কোনোভাবে বিধ্বস্ত হতো না। ওর জায়গাটাই ছিল হচ্ছে নিম্ন ভাগে, ওকে মারতে হবে, তাও 7 বার হিট করতে হবে, 7 বার হিট করলে তবে কিন্তু মরবে। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, মানে কাউকে যদি কোনো প্রহার করা হয় সেটা শরীরের উপর অংশ প্রহার করা উচিত, শরীরের নিচের অংশে কোনোদিনও প্রহার করা উচিত নয়, এটা কোনো যুদ্ধের নিয়ম নয়। তাহলে বিলো দা বেড কথাটা মানে হচ্ছে কি, যে ক্রুয়েল অ্যান্ড আনফেয়ার, মানে যেটা সঠিক নয়। তুমি একটা কাউকে এমনি এ করতে যাচ্ছ, একটা কথা হচ্ছে কি, যে ধরো হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট হচ্ছে, তুমি সেখানে তার উপর ছুরি চালিয়ে দিলে, সেটা কি ঠিক? ঠিক নয়। তোমার তো হাতে, যুদ্ধটা হচ্ছে হাতে হাতে, তুমি সেখানে ওয়েপন কেন ইউজ করবে? ওয়েপন ইউজ করার তো ব্যাপার কিছু নেই। তাহলে এখানে কি হবে আনসারটা, ক্রুয়েল অ্যান্ড আনফেয়ার। আচ্ছা 65টা বলো, কিপ ইউর হেড, কিপ ইউর হেড। কি আছে বলো, কোনটা বললে? আচ্ছা এরটা বলছো তাই তো? হুম, ঠিক, এরটাই হবে। কিপ ইউর হেড কথাটা মানে হচ্ছে মাথাটাকে ঠান্ডা রাখা। তাহলে কি হবে, রিমেন কাম। ঠিক আছে, মাথাটাকে ঠান্ডা রাখা। নেক্সট বল, স্টোনস থ্রো। যারা নতুন আছে এগুলোকে সব খাতা লিখে নেবে, সব লিখে নেবে, প্রতি সপ্তাহে এগুলোকে করবো। আর নেক্সট সপ্তাহে তোমাদেরকে আমার ইচ্ছা আছে কিছু গ্রামারের রুলসগুলোকে নিয়ে তোমাদেরকে পরিচয় করাবো। কিছু কিছু গ্রামারের ভালো ভালো কিছু রুলস রয়েছে, ভার্ব থেকে আরম্ভ করে, এ থেকে আরম্ভ করে কিছু কিছু ভালো রুলস রয়েছে। সেই রুলসগুলোকে নিয়ে তোমাদের সামনে বলবো, একটু এরর কারেকশনটা আমরা করব। ওই রুলসগুলোকে জেনে রাখলে নট অনলি এরর কারেকশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও কভার হয়ে যাবে।
তোমাদের যখন ক্লার্কশিপে বা এতে যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও তোমরা কিন্তু অ্যাটলিস্ট যদি ওটা কমনও না পড়ে অপশানটাকে এলিমিনেট করে মারতে পারবে। আচ্ছা বলো, স্টোন থ্রো, স্টোন স্টোনসটা কি কোনটা হবে? না, এটাকে শুনে রাখো। আচ্ছা এরম ভাবে এটাকে মনে রেখে দাও, তাহলে দেখবে চিরকাল মনে রেখে দাও আর কোনোদিন ভুলবে না। ধরো তুমি একটা স্টোন মানে পাথর, তাহলে পাথরটা ছুঁড়লে কখন একটা পাথর একটা লোককে গিয়ে লাগবে? যদি লোকটা একটু তোমার নিকটে দাঁড়িয়ে থাকে, তখন তুমি যদি পাথরটা ছোঁড়ো একদম এক্স্যাক্ট কিন্তু ওর গিয়ে লাগবে। লোকটা যদি দূরে দাঁড়িয়ে থাকে, তোমার হাতের এর উপর ডিপেন্ড করছে আর তোমার হাতের ফোর্সের উপর ডিপেন্ড করছে তোমার কতটা এম আছে আর তুমি কতটা ফোর্সে ওকে মারছো। তুমি যদি এম এ আর ফোর্সে মারো তাহলে গিয়ে কিন্তু লোকটা লাগবে, তারপর ওটা কিন্তু কোনো ঠিক নয়, লাগতেও পারে নাও লাগতে পারে। কিন্তু যদি কাছাকাছি লোকটা দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু লোকটা লাগবে একদম গ্যারেন্টেড। তাহলে স্টোনস থ্রো মানে কি রয়েছে, যেটা ছোট ডিস্টেন্স মানে শর্ট ডিস্টেন্স হয়। আমার ঘরটা মাই হাউস ইজ শর্ট ডিস্টেন্স টু দি শপ, দোকানটার সাথে একদম শর্ট ডিস্টেন্স, স্টোনস তো ডিস্টেন্সে, মাই হাউস ইজ স্টোনস তো ডিস্টেন্স টু দ্য শপ। তার মানে দোকানটার আমার বাড়িটা খুব একটা বেশি দূর না, জাস্ট এইদিক আর এপার আর ওপার, মানে এখানে আমার বাড়িটা রয়েছে তার অপোজিটে হয়তো দোকানটা রয়েছে। বুঝতে পারা গেল? বুঝতে পারা গেল? স্টোনস, হ্যাঁ ইয়েস, তার মানে কি হবে আনসারটা হচ্ছে শর্ট ডিস্টেন্স। এর কিভাবে মনে রাখতে হবে সেটাও তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে? আর বাকিগুলো তো হার্ট স্লাইটলি, এগুলো তো কখনোই হবে না। হার্ট মানে কি হচ্ছে আঘাত করা, লার্জ হার্টেল মানে হচ্ছে বড় বাধা, কোন একটা জিনিস বড় বাধা, আর একটা হচ্ছে ডিফিকাল্ট প্রবলেম, এটাও হবে না। ডিফিকাল্ট প্রবলেম এখানে কিন্তু বলছে না, ঠিক আছে? বল, এটা সবই বুঝতে পেরেছো? ঠিক আছে, নেক্সট চলো। আচ্ছা এখানে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড রয়েছে, তা কোনটা তোমাদের ভুল বানান রয়েছে সেটা কিন্তু ধরতে হবে, ঠিক বানানটা নয়, কোনটা ভুল বানান রয়েছে সেটাকে তোমাদের ধরতে হবে। হ্যাঁ, সিমটমস বলে কোনো কথা নেই, সিমটম। কিছু কিছু জিনিস রয়েছে যে যেগুলোর কোনোদিনও প্লুরাল ফর্ম হয় না। যেমন আমি একটা কথা যদি বলি নিউজ, নিউজটা কিন্তু সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, NEWS, সেই জন্য আমরা সিমটম বলতে পারি, সিমটমস বলতে পারি, এগুলো সিমটমস না, সিমটম। আমাদের যদি হতে পারে একটা ক্যান্সার রোগের 4টে সিমটম থাকে তাহলে আমরা সিমটমই বলবো, হতে পারে 4টে সিমটম হচ্ছে কিন্তু ওটাকে সিমটমই বলবো, ঠিক আছে? তারপর একটা নেক্সট, বি। আচ্ছা আচ্ছা, বাকিরা কি বলছো? দেখো, এনথুস, এনথুজিয়াজম, এটা ঠিকই আছে। এনথু, এনথুজিয়াজম, এনথুজিয়াজম মানে কি উৎফুল্ল, আগ্রহ কোন জিনিসটা, ঠিক আছে? আমার এই যে জিনিসটার মধ্যে খুব এনথু রয়েছে, তার মানে আমি জিনিসটাকে খুব ভালো করে করতে পারছি, আমার এই জিনিসটার উপর একটা সরকারি চাকরির পরীক্ষার উপর পড়াশোনার উপর একটা এনথুজিয়াজম রয়েছে আমার একটা, তার মানে আমি জিনিসটাকে খুব ভালো করে করতে পারি বা পড়তে পারি। এক্সেপশনালও ঠিক আছে, এনটিটিও ঠিক আছে, কিন্তু এমিন্যান্ট, EMINENT হবে, ঠিক আছে? এমিন্যান্ট করে দিয়েছে, দেখো NANT করে দিয়েছে, এমিনেন্ট, এমিন্যান্ট পার্সোনালিটি, ঠিক আছে? তো একটা কথা হচ্ছে কি এমিন্যান্ট, AEMINENT হবে। এমিনেন্ট কথাটা মানে কি, যে যারা খুব বিখ্যাত লোক তাদেরকে বলে এমিনেন্ট। আর এনটিটি কথাটা মানে হচ্ছে কি, যে একটা সত্তা, ঠিক আছে? যেমন ধরো হচ্ছে কি হচ্ছে লিভিং এন্টিটি, মানে জীবন্ত সত্তা, হ্যাঁ? আর এক্সেপশনাল কথাটা মানে কি, এক্সেপশনাল হচ্ছে কি ব্যতীত। হুম, আচ্ছা
উপরেরটা তোমরা কি করলে, ভুল ওয়ার্ডটা খুঁজে বার করলে, তারপরে দেখো সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে কারেক্টলি স্পেলড ওয়ার্ডটাকে খুঁজে বার করতে হবে, কোনটা হবে বলো? এটা হচ্ছে একদম ঠিক, জেনুইন, GENUINE, এটাই হবে কারেক্ট আনসার, GENUINE, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা তোমরা একটু লাইনে থাকো তো, একটু প্রবলেম, একটুখানি প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে, একটুখানি দাও। তোমরা একটু থাকো, আমাদের একটু বোর্ডে প্রবলেম হচ্ছে, 1-2 মিনিট থাকো জাস্ট। কেউ যাবে না? কোন পেজ রিপিট করেছিস তো? দেখা যাচ্ছে স্ক্রিনটা, দেখা যাচ্ছে? ইয়েস বলো, স্ক্রিনটা দেখা যাচ্ছে লিপিকা? ঠিক, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো ক্লাসটা কন্টিনিউ করি। দেখো বলো বলো। হুম, মানে 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 থাকবে তো, হ্যাঁ অবশ্যই মানে থাকবে। আমি প্রত্যেকটা মানে বল, হ্যাঁ বলো বলো। না না, ওটার মানে থাকে না, তবে মানে তো অবশ্যই থাকে, মানে এমনি তো একটা মিনিং রয়েছে, ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে যে তোমাকে মানে সঠিক বানানটা খুঁজে বার করতে হবে, ঠিক আছে? মানে তো অবশ্যই থাকে। দেখো প্রত্যেকটারই মানে আছে, এমনকি পর্যন্ত যেটা ভুল বানান দেওয়া রয়েছে সেটারও মানে আছে, কিন্তু কথাটা হচ্ছে কি, হয়তো ভুল বানানটা ওখান থেকে তোমাকে খুঁজে বার করতে হবে, প্রত্যেকটা জিনিসেরই মানে আছে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এবারে কি হচ্ছে, অপোজিট ওয়ার্ডটা খুঁজে বার করতে হবে। এখানে দেখো বাবু, ইলেক্টেড এর অপোজিট ওয়ার্ডটা খুঁজে বার করতে হবে, করো সবাই। আচ্ছা আমার কথাগুলো সবার বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, কেউ যদি না বুঝতে পারে তখন সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞেস করবে। আচ্ছা, আচ্ছা বাকিরা কি বলছো? ঠিক আছে, ইলাইটেড কথাটার মানে হচ্ছে কি, খুব আনন্দিত। হুম, এখানে যারা এ বলেছো তারা একট্যাসিক ওয়ার্ডটা হয়তো জানো না বলে বলেছো, একট্যাসিক মানে হচ্ছে কিন্তু আনন্দিত। দেখবে মাঝে মাঝে ইসকনে যদি যাও না, ওখানে একটা লেখা থাকে একট্যাসি কীর্তন, একট্যাসি কীর্তন মানে একটা আনন্দ কীর্তন। একট্যাসির যদি কোনো সিনোনিম হয় বা একট্যাসির আর একটা যদি মিনিং হয়, সেটা হয় মেরি, হয় MERRY, মেরি।
আর একটা যদি মিনিং বলো সেটা হচ্ছে জয় হয়, আর একটা যদি মিনিং বলো সেটা কি হয়, মার্থ হয়। এগুলো সবই কিন্তু একট্যাসির মিনিং, বুঝতে পেরেছো? জয় হতে পারে, মেরি হতে পারে, মার্থ হতে পারে, এগুলো সব হচ্ছে একট্যাসি মানে উৎফুল্ল। তো এলাটেড মানে হচ্ছে কি আনন্দিত, এখান থেকে অপোজিট কি হবে, ডিপ্রেসড, হতাশা। এই হতাশার স্যার আর একটা মানে বরং যেখানে আমরা হতাশাটা বুঝতে পারি, হতাশা ডিপ্রেস থেকে আর একটা মানে হয় গ্লুমি হয়, GLOOMY, গ্লুমি মানে হতাশ। অ্যামিউজড মানে কি হচ্ছে যাকে বিনোদন রয়েছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, নেক্সট বলো 71, কাটেল, কাটেল থেকে কোনটা হবে? আচ্ছা, বাকিরা একটুখানি কি বলছো বলো। এইটার জন্য না তোমাদের সত্যি কথা বলতে কি একটুখানি মানে ডিভিডির সঙ্গে চিন্তা একটা জিনিস আছে, সেটাকে নিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে? ইয়াস, অ্যাম্পলিফাই। একটা জিনিস ছিল না, অ্যাম্পলিফায়ার ছিল না? অ্যাম্পলিফায়ার, যেখানে কি হতো সাউন্ডটাকে কি করতে অ্যাম্পলিফাই করে দিত, ওখানে একটা কনভার্ট করে সাউন্ডটাকে শোনানো হতো। অ্যাম্পলিফায়ার ছিল না? যে যখন ডিভিডি ছিল তখন সেখানে অ্যাম্পলিফায়ার ছিল, মানে যেখানে অনেকগুলো ফাঁক পয়েন্টার ছিল, সেখানে তুমি ডিভিডির সাথে অনেকগুলো জিনিসকে তুমি কানেক্ট করতে পারতে, ডিভিডিকেও কানেক্ট করতে পারতে, বক্সকেও কানেক্ট করতে পারতে, একেও কানেক্ট করতে পারতে, অমুককেও কানেক্ট করতে পারতে, থাকতো না অ্যাম্পলিফায়ার, থাকতো না? তাহলে কথাটা হচ্ছে কি রেস্ট্রিক্ট, রেস্ট্রিক্ট আর কাটেলটা প্রায় একই রকম হয়ে যাচ্ছে। রেস্ট্রিক্ট করা মানে নিয়ন্ত্রণ করা, কাটেল মানেও সেইটা সেই রকমই বোঝাচ্ছে। কাটেল মানে কমিয়ে দেওয়া, আর রেস্ট্রিক্ট মানে নিয়ন্ত্রণ করা, দুটো জিনিস কি একই বোঝাচ্ছে না? হ্যাঁ। আর ডেভিয়েট, ডেভিয়েট মানে কি বিপদগামী হওয়া, বিপদগামী মানে কেউ একটা সঠিক পথে যাচ্ছে তাকে আমি ডেভিয়েট করে দিলাম, ডাইভার্ট করে দিলাম। একটা সঠিক ওয়েতে যাচ্ছে তাকে আমি ডেভিয়েট করে দিলাম, মানে তাকে সে অন্যদিকে চলে গেল। সে কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিচ্ছে, আমি তাকে বলে দিলাম যে ভাই এসব করে কি হবে, এসব তো সবাই সোর্সে হয়, তুই এক প্রাইভেটে টিকে, তার আমি তাকে কি করলাম, ডিভিয়েট করে দিলাম, বিপদগামী করে দিলাম, ঠিক আছে? এই জিনিসগুলো বলছি এই কারণেই যাতে যখন তোমাদের খুব সুন্দরভাবে জিনিসটা মনে থাকে, ঠিক আছে? এই জন্যে ইলাটেড, ইলাটেড কথাটা মানে হচ্ছে কি খুব আনন্দিত। তাহলে আনন্দিত কি হবে বাবু, এক্সট্যাসিক, এক্সট্যাসিক মানে কি, এক্সট্যাসিক মানে খুব আনন্দিত, এক্সট্যাসিক কীর্তন, ঠিক আছে? বলে আনন্দ কীর্তন বলে, খুব আনন্দের সাথে যেটা রয়েছে, জয় রয়েছে, মার্থ রয়েছে। আমরা যে সরকারি চাকরি পেলাম, তাহলে খুব আমরা খুব ইলাটেড হলাম, খুব আশাপ্রবণ হলাম, আনন্দিত হলাম, তাই না? আর সেখান থেকে কি হয়ে যাচ্ছে, উল্টো নানা, তার উল্টোটা কি হবে, হতাশ হচ্ছে, ডিপ্রেসড হয়ে যাচ্ছে, গ্লোমি হচ্ছে। হ্যাঁ, এই জন্য ডিপ্রেসডের একটা সিনোনিম লিখেছি দেখো, গ্লোমি। গ্লোমি মানেও হতাশ, ডিপ্রেস মানেও হতাশ, ঠিক আছে? আর একটা ডিপ্রেস তুমি যখন বললে আর একটা লিখে দিই ওয়ার্ড, মোরস, MOROS, মোরস। মোরস মানেও কিন্তু দুঃখীটাকেই বোঝায়, ঠিক আছে? দেখো একটা জিনিসকে তোমাদেরকে আমি যখন বলছি একটা জিনিসের সাথে কত কত জিনিস হয়, সেইগুলোকে প্রত্যেকটা মানেগুলোকে আমি কভার করে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে ওয়ার্ডটা প্রপারলি, দেখো সিনোনিম কতগুলো ভোকাবুলারি নয়, তুমি প্রপার ওয়ার্ডটা তোমাকে জানতে হবে, ওয়ার্ডের রুট ওয়ার্ডটার মিনিংটা তোমাকে জানতে হবে, তাহলে তুমি করতে পারবে। আচ্ছা, এবারে এটাকে ভয়েস চেঞ্জ করো, হি কুড হ্যাভ সলভ দ্য প্রবলেম। সিটটাই হবে, কারণ কি রয়েছে। হ্যাঁ বলো বলো বলো। হুম, এখানে কি রয়েছে, দা প্রবলেম, দা প্রবলেমটা এখানে কি রয়েছে, অবজেক্ট, তাহলে অবজেক্টে কি হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল, কুড হয়ে গেল। সব থেকে বড় কথা কি, কিভাবে ধরতে হয়, যারা নতুন আছো তাদেরকে বলে দিই, হ্যাভ রয়েছে ভাই, যখন ভয়েস চেঞ্জ মানে কি রয়েছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে পড়া, ঠিক আছে? তো অ্যাক্টিভে তোমার কি থাকে সবসময়, হ্যাভ,
হ্যাভ থাকলো মানে তোমার সবসময় অ্যাক্টিভে রয়েছে, কিন্তু যখন হ্যাভ থেকে হ্যাভ বিন কথাটা যোগ করছো তখনই কিন্তু সেটা তোমার প্যাসিভে চলে আসে। তাহলে অ্যাক্টিভে থাকে হচ্ছে হ্যাভ, হ্যাভ থেকে হ্যাভ বিন কথাটা যখন যোগ করছো তখনই সেটা প্যাসিভে চলে আসে। তাহলে এখানে এই চারটে অপশনের মধ্যে কোনটাতে হ্যাভ বিন আছে? একমাত্র এটাতেই হ্যাভ বিন আছে। ঠিক আছে, তাহলে দ্য প্রবলেম কুড হ্যাভ বিন সলভ বাই হিম। হয়েছে? বুঝতে পারা গেছে? সেই এক দিয়ে এসছে। আচ্ছা, এবারে কি হচ্ছে, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। করো এটা, আগে নিজেরা করো, তারপর পুরো জিনিসটাকে খুব ভালো করে আমি তোমাদেরকে বলে দেবো, খুব ভালো করে জিনিসটাকে বলে দেবো, পুরো ভালো করে বুঝিয়ে দেবো জিনিসটাকে। যারা নতুন আছো তারা খুব ভালো করে জিনিসটা বুঝতে পারবে। বলো। কারেক্ট। প্রথম কথা, একটা কথা জেনে রাখতে হবে, যারা নতুন আছো তাদেরকে বলে দিই, এটা হয়ে গেল কি, এই যে অংশটা হি এর পরে, প্রথম কথা হিটা দেখতে পাচ্ছ সাবজেক্ট, সাবজেক্টের পরে এই যে অংশটাকে, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। কি বলা হয়? রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। একটা থাকে রিপোর্টিং ভার্ব আর একটা থাকে রিপোর্টেড স্পিচ। এবারে কথা হচ্ছে কি, মজার জিনিসটা কি, মনে রাখতে হবে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচটা হচ্ছে এখানে কি রয়েছে, রিপোর্টেড, এটা কি রয়েছে দ্যাট, তার মানে কি রয়েছে এখানে, কি বোঝানো যাচ্ছে বাবু? এখানে কি বোঝানো যাচ্ছে? এটা হচ্ছে তোমার অলরেডি ইনডাইরেক্ট স্পিচে দিয়েছে। তাহলে ইনডাইরেক্ট স্পিচে দিয়েছে মানে হচ্ছে কি, নিশ্চয়ই ডাইরেক্ট স্পিচটা প্রেজেন্ট টেন্সটা ছিল বলেই এটাকে পাস্ট টেন্স করেছে। মনে রাখবে ডাইরেক্ট স্পিচে এটাকে তোমাদের ন্যারেশন চেঞ্জের পরবর্তীকালে যদি তোমাদের খুব রিকোয়ারমেন্ট থাকে তখন ন্যারেশন চেঞ্জের একটা ভিডিও করে দেবো। সেটা তোমরা যদি গ্রুপে বলো যে স্যার আমাদের একটা ন্যারেশন চেঞ্জের ভিডিও লাগবে বা আমাদের শেখালে একটু ভালো হয়, তাহলে আমি তোমাদের গ্রুপে আমি একদম সুন্দরভাবে ন্যারেশন চেঞ্জটা করিয়ে দেবো, যাতে করে কোনোদিন না তোমাদের ভুল হয়। তাও যতটা হয় আমি ততটা তোমাদের চেষ্টা করছি। এখানে কি রয়েছে দেখো, এটা কি রয়েছে যে ন্যারেশন চেঞ্জ, এই যে তোমাদের কথা রয়েছে এটা হলো রিপোর্টিং ভার্ব, আর এইটা কি হয়ে গেল রিপোর্টেড স্পিচ। মনে রাখতে হবে রিপোর্টিং ভার্বটা যখন পাস্ট টেন্সে থাকে, মানে এই যে সেড, এটা পাস্ট টেন্সে আছে, তখনই কিন্তু রিপোর্টেড স্পিচটার পরিবর্তন করতে লাগে। রিপোর্টেড স্পিচটার কিরম পরিবর্তন করতে লাগে? রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে কি হবে, সেটা পাস্ট টেন্স। যদি পাস্ট টেন্স হয়, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পাস্ট পারফেক্ট। তাহলে এখানে দেখো সি ইজ কামিং দিস ইয়ার, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে কি হয়ে গেল, সি ওয়াজ কামিং দ্যাট ইয়ার। প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে ওটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এবারে করো 74। হ্যাঁ, একদম। হোয়ারেল বিটুইন দেমসেলফ, দুজনের মধ্যে হচ্ছে, তার মানে এটা বিটুইন হবে। যদি তিনজনের মধ্যে বা তার জন্য বেশি হতো তাহলে ওটা অ্যামং হতো, কিন্তু দুজনের মধ্যে হচ্ছে এটা বিটুইন হবে। ঠিক আছে, তারপরে করো। বলো কোনটা হবে? হ্যাঁ, না, বি কখনোই হবে না, এরটাই হবে। রাম একদম সিম্পল সেন্টেন্স, সিম্পলে রাখবে। রাম ওয়াজ গুড অ্যাট কেমিস্ট্রি। রাম ওয়াজ গুড অ্যাট কেমিস্ট্রি, ব্যাস। নর্মাল একদম সিম্পল সেন্টেন্স, রাম ওয়াজ গুড অ্যাট কেমিস্ট্রি। ঠিক আছে?
নেক্সট, চারেরটা করো। চার পায়ের জন্তু, চার পায়ের জন্তুটাকে কি বলা হয়? কোয়াড্রাপ্টর। ঠিক আছে, চার পায়ের জন্তুটাকে কি বলে? 4 ফুটেড এনিমালটাকে কি বলা হয়? কোয়াড্রাপ্টর। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এবারে কথা হচ্ছে কি, এইটাকেও মনে রেখে দাও যে 4 বছর অন্তর যদি একটা হয় সেটাকে কি বলা হয়? কুইন, কুইন সেন্টিনিয়াল। কুইন সেন্টিনিয়াল, কুইন সেন্টিনিয়াল। 4 বছর অন্তর যদি একটা হয় তখন সেটাকে বলে কুইন সেন্টিনিয়াল। ঠিক আছে, সেন্টিনিয়াল, সরি 4 বছর নয়, এটা হচ্ছে মনে রেখে দাও 400 বছর অন্তর যদি একবার হয় সেটাকে বলে কুইন সেন্টিনিয়াল। আর একটা হচ্ছে 4 বছর অন্তর যেটা হয় সেটা হচ্ছে কুইনসেনশিয়াল। কুইনসেনশিয়াল, 4 বছর অন্তর যেটা হয় সেটা হচ্ছে কুইনসেনশিয়াল, আর 400 বছর অন্তর সেটা হচ্ছে কুইনসেন্টিনিয়াল। তাহলে 4 ফুটেড অ্যানিমাল আছে, তার সঙ্গে কি করতে হবে? যদি 2 পায়ের জন্তু হয় সেটাকে কি বলা হয়? বাইট হয়। রেপটাইল মানে কি হয়? সরীসৃপ হয়। আর ম্যামাল মানেটা কি হচ্ছে? স্তন্যপায়ী প্রাণী। ঠিক আছে, নেক্সট, পরেরটা পড়ো। এ গ্রুপ অফ ফিশ। বলো কি হবে? হ্যাঁ, গ্রুপ অফ ফিশটাকে বলা হয় থাকে স্কুল, SCH বলে। ট্রুপ মানে কি রয়েছে? ট্রুপ মানে হচ্ছে কি সৈন্যবাহিনীদের যেটা অংশ সেটাকে বলে ট্রুপ। ঠিক আছে, আর সিগারেটের যে একটা লাস্ট অংশটাকে যেটাকে ফেলে দেওয়া হচ্ছে সেটাকে বলা হয় লিটার। ঠিক আছে, আর যে বুর্চ ওয়ার্ডটা এটা ফালতু দিয়েছে, এটার কোনো কিন্তু মিনিং হয়। মনে রাখবে গ্রুপ অফ ফিশ এটাকে কি বলা হয় থাকে? স্কোপ। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলো। হুম, একদম, ইয়াস ইয়াস ইয়াস, ঠিক। ওয়ান হু টক টু ওয়ান সেলফ, একজন একজনের সাথে কথা, নিজের সাথে কথা বলে। একজন নিজের সাথেই যদি কথা বলে সেটাকে বলা হয় থেকে সলিলোকুইস্ট। ঠিক আছে, যদি কোনো একাকী হয় সেটাকে বলে সলিলোকুই। ঠিক আছে, আর যদি একজন একজনের সাথেই কথা বলে সেটাকে বলা হয় থেকে সলিলোকুইস্ট। ঠিক আছে, আচ্ছা, আর একটা কি হচ্ছে মনে রাখবে, এখানে কলোকুইস্ট দিয়েছে, আমি কলোকুয়াল মানেটা বলছি তোমাদের। কলোকুয়াল, কলোকুয়াল, কলোকুয়াল কথাটা মানে কি হচ্ছে? চলিত। কলোকুয়াল কথার মানে কি হচ্ছে? চলিত। ঠিক আছে, আচ্ছা, আর একটা কি হচ্ছে দেখো, এটা তোমাদের সবটাই মানে ক্লিয়ার করে দিচ্ছি। সলিলোকুইস্ট মানে হচ্ছে যে ওই তো বললাম যে একজন নিজেই নিজের সাথে কথা বলে। আমি আমার সাথেই কথা বলছি, মানে এখানে আর পাশে কেউ নেই। অনেকজন আছে না এরকম বিড়বিড় বিড়বিড় করে কি বকে যায়, কিন্তু কেউ কিন্তু পাশে নেই, দেখবে এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, দেখবে ওখানে কিন্তু কেউ পাশে নেই, ও নিজেই নিজের সাথে বকে যাচ্ছে। সেটা হচ্ছে সলিলোকুইস্ট, যারা নিজেরাই নিজের সাথে কথা বলে, আর কেউ নেই বকার, ও নিজেই নিজের সাথে কথা বলে। আচ্ছা, ঠিক আছে, বাকি মানেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। দেখো 57 একটা দেখো। এটা মনে রেখে দাও,
অনেকগুলো ভোজির কথা বলেছে, কে কিরকম খাদ্য খায়। অনেক প্রাণী আছে, অনেক রকম, হ্যাঁ, অনেক দেখছি, অনেক প্রাণী আছে অনেক কিছু খাদ্য খায়। কেউ শুধুমাত্র উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, কেউ শুধুমাত্র প্রাণী খেয়ে বেঁচে থাকে, মানে অন্য জীবদেরকে হত্যা করে খায়। আবার কেউ কি করছে, পুরো নর মাংস খায়। যারা মানে শাকাহারী, মানে যারা এই সমস্ত গাছপালা খেয়ে বেঁচে থাকে, তাদেরকে কি বলা হয়, হার্বিভোর। ঠিক আছে। যারা মানে মানে ব্যাপারটা হচ্ছে মানে মাংসাশী প্রাণী, তাদেরকে বলা হয় কার্নিভোর। যারা নরখাদক, সেটাকে বলা হয় ক্যানিবাল। আর যারা সব কিছু খায়, উদ্ভিদও খায় আবার অ্যানিম্যালও খায়, তাদেরকে বলা হয় অমনিভোর। তিনটে অবশ্যই। হার্বিভোর কথাটা মানে হচ্ছে, হার্বিভোর মানে হচ্ছে কি, যারা তৃণভোজী বা শাকাহারী প্রাণী, গাছপালা খেয়ে বেঁচে থাকে, গাছপালা খেয়ে বেঁচে থাকে। ঠিক আছে। যেমন ধরো হাতিটা একটা কিন্তু হার্বিভোরাস, গরু কিন্তু একটা হার্বিভোরাস, ওরা তৃণভোজী প্রাণী। কার্নিভোরাস মানে কি রয়েছে, যেটা মাংসাশী প্রাণী, বাঘ, সিংহ। ক্যানিবাল, ক্যানিবালটাকে বাঘকে যেমন কার্নিভোরাসও বলে, আবার ক্যানিবালও বলা হয়। ক্যানিবাল মানে কি, যারা নরখাদক, মানুষকে যারা খায়। আর অমনিভোর মানে হচ্ছে যে সব কিছু খায়। ঠিক আছে। মনে রাখবে, এইটা আছে অমনিপোটেন্ট, অমনিপোটেন্ট। ঠিক আছে। হ্যাঁ, আর একটা হচ্ছে অমনি প্রেজেন্ট, অমনি প্রেজেন্ট। অমনিপোটেন্ট মানে হচ্ছে যে মানে যে সব থেকে শক্তিশালী, সর্বশক্তিশালী যাকে বলে, তার কাছে কোনো কিছু জোগাড় দেন। এটা মানে গড ইজ অমনিপোটেন্ট। ঈশ্বর হচ্ছে সর্বশক্তিমান, অমনিপ্রেজেন্ট। ঈশ্বর হচ্ছে সর্বত্র বিরাজমান, মানে সব জায়গাতেই কিন্তু ঈশ্বরকে পাওয়া যায়। তাহলে অমনিপোটেন্ট, আর একটা হচ্ছে অমনিপ্রেজেন্ট। অমনিপোটেন্ট আর একটা হচ্ছে omnipresent। ঠিক, ঠিক, ঠিক আছে। জিনিসটা বোঝা গেল। তারপরে দেখো, এ ক্রুয়েল অ্যান্ড অপ্রেসিভ রুলার কি বলা হয়। আচ্ছা, এটাকে মনে রেখে দাও, কতগুলো ব্যাপার আছে। ট্রেটর, ট্রেটর মানে কি, বিশ্বাসঘাতক। ঠিক আছে। যারা হচ্ছে কি বেঈমান, তাদেরকে বলা হয় ট্রেটর। আমাদের দেশের নুন খেয়ে যারা আমাদের দেশের সাথে বেঈমানি করে, তারা হচ্ছে বিশ্বাসঘাতক। অ্যারিস্টোক্র্যাট, অ্যারিস্টোক্র্যাট মানে হচ্ছে যারা মহৎ ব্যক্তি, মানে খুব নোবেল পার্সোনালিটি যারা রয়েছে, মহৎ ব্যক্তি। ঠিক আছে। বলে না, এক একটা লোকেদের হচ্ছে তাদের কথাবার্তা, চাল চলন সবকিছু রয়েছে। ডেমোক্র্যাট মানে কি হচ্ছে, যেটা হচ্ছে গণতন্ত্র ব্যাপারটা আছে। টাইর্যান্ট, টাইর্যান্ট মানে হচ্ছে যে নিষ্ঠুর। ঠিক আছে। এখানে কি রয়েছে, ক্রুয়েল অ্যান্ড অপ্রেসিভ রুলার, তাহলে কি হবে, টাইর্যান্ট হবে, টাইর্যান্ট। ঠিক আছে। একটা ক্রুয়েল মানে একটা নিষ্ঠুর, অ্যান্ড অপ্রেসিভ রুলার মানে কি, খুব নিষ্ঠুর এবং যার মধ্যে কোনো মায়া দয়া নেই, সে হচ্ছে টাইর্যান্ট হবে। ঠিক আছে। ডেমোক্র্যাট, ডেমোক্র্যাট, ডেমোক্র্যাট মানে হচ্ছে কি, যে হচ্ছে মানে ধরো গণতন্ত্রের রয়েছে, মানে যাকে পাবলিক যাকে সিলেক্ট করে, পাবলিক যাকে সিলেক্ট করে, গণতন্ত্রের একটা ব্যাপার রয়েছে। ঠিক আছে। গণতন্ত্রবাদী যাকে বলে, বলে না ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, মানে সেখানে কি গণতন্ত্র যেটা রয়েছে, মানে পাবলিক যাকে, পাবলিকের মধ্যে কোনো একজনকে তারা সিলেক্ট করে সেখানে রুলার করে। কিন্তু এখানে বলছে ক্রুয়েল অ্যান্ড অপ্রেসিভ রুলার, ক্রুয়েল রুলার একদম। ঠিক আছে। অ্যারিস্টোক্রেট মানে হচ্ছে কি, যারা মহৎ ব্যক্তি। অ্যারিস্টোক্রেট মানে খুব যারা মানে রয়্যাল ফ্যামিলি থেকে এসছে, মানে তাদের চাকর, মানে বনেদি ফ্যামিলি যাকে বলে, খুব বনেদি ফ্যামিলি। তাদের চাল চলন, কথাবার্তা, আচার আচরণ সবকিছুর মধ্যে একটা বনেদি আনা রয়েছে। হ্যাঁ, তার হচ্ছে অ্যারিস্টোক্রেট।
ঠিক আছে, অ্যান্সারটা হচ্ছে সি হবে, টাইর্যান্ট। বুঝতে পারা গেছে? ঠিক আছে, আচ্ছা এবারে দেখো উইলফুল ডিস্ট্রাকশন কি হবে? উইলফুল ডিস্ট্রাকশন করো। বলো, শোনো, ডিজাস্টার মানে কি রয়েছে? ডিজাস্টার মানে হচ্ছে বন্যা, ভূমিকম্প। ডিজাস্টার আর ক্যালামিটি পুরো ব্যাপারটা একই। ন্যাচারাল ডিজাস্টারও বলতে পারি, ন্যাচারাল ক্যালামিটিও বলতে পারি। আচ্ছা, কম্বাসান, কম্বাসান মানে কি রয়েছে? জ্বলন। যেমন ধরো একটা কথা হচ্ছে কি, গাড়িতে পেট্রোলটার কম্বাসান হচ্ছে বলেই তো না গাড়িটা চলছে। একটা ডিজেলের কম্বাসান হচ্ছে বলেই তো না গাড়িটা চলছে। কিন্তু একটা মনে রাখবে, স্যাবোটেজ করা। স্যাবোটেজ করা মানে কি বলতো? মানে অন্তর্ঘাত, মানে কাউকে পিছন থেকে ছুরি মারা, সোজা কথা। আমি দেখতে পাচ্ছি যখন একজনের উন্নতি দেখতে পাচ্ছি না, আমি তাকে হাজার রকম ফন্দি ফিকির ফন্দি বার করছি, তাকে কিভাবে ডাউন করা যায়, কিভাবে তার রেপুটেশনটাকে বদনাম করা যায়। তার মানে কি করছি? আমি পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছি, অন্তর্ঘাত করা। তুমি সামনে তাকে পাচ্ছ না, তুমি তার উন্নতি দেখে পাচ্ছ না, তুমি তার সাথে পলিটিক্স করছো। নানা রকম ভাবে আমি ফোন দিয়ে আনছি কি করে তাকে সেখান থেকে নামানো যায়, কি করে তাকে ঘায়েল করা যায়। ঠিক আছে, তার মানে কি বলতে পারছো? উইলফুল ডিস্ট্রাকশন মানে ইচ্ছাকৃতভাবে কারোর ক্ষতি করা, সেটা হয়ে গেল কি? স্যাবোটেজ করা। ঠিক আছে, এগুলো সব বুঝতে পারছো তো? বুঝতে পারছো তো সবাই? হ্যাঁ, ওইটা তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সারটা হচ্ছে তাহলে উইলফুল ডিস্ট্রাকশন, আনসারটা হবে অপশন, সরি অপশন ডি হবে, স্যাবোটেজ হবে বাবা। উইলফুল ডিস্ট্রাকশনটা কি হবে? স্যাবোটেজ। তার মানে অপশনটা কি হবে? অপশন ডি হবে। বুঝতে পেরেছো নবনীতা? ঠিক আছে, ওকে। আচ্ছা, এগুলো কি সব জানতে না কিছু কিছু নতুন পাচ্ছ তুমি? হুম হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর দেখো, এ পার্সন ইনক্যাপাবল অফ মেকিং মিস্টেক। এ পার্সন ইনক্যাপাবল অফ মেকিং মিস্টেক। ঠিক আছে, কি হবে এটা? হুম, ঠিক। ইনফলিয়েবল মানে অব্যর্থ, মানে সেই মানুষটার কোনোদিনও ভুল হতে পারে না। কিছু কিছু মানুষ এরকম রয়েছে যেটা করবে একদম সঠিকই করে, কতটা পারফেক্ট তাদের, মানে এত পারফেকশনটা এত লেভেলে, যে কাজই করে না কেন 100% পারফেক্ট। ওই কাজের উপর কেউ আঙুল তুলতে পারবে না, সে যে কাজই করে না কেন। তাহলে ইনক্যাপেবল অফ মেকিং মিস্টেক, তাহলে কি হবে? ইনফলিয়েবল। অপটিমিস্ট মানে কি রয়েছে? আশাবাদী, আশাবাদী। পিওর মানে হচ্ছে একদম পিওর। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে কি, যে নেটিভ। নেটিভটা মানে হচ্ছে স্থানীয়, বলে না নেটিভ সব, মানে ওখানকার যারা নেটিভ, নেটিভ ভিলেজার্স, নেটিভ ডুয়েলার্স, ওখানকার স্থানীয় যারা বাসিন্দারা রয়েছে তারা সেখানকার অভিযোগ করেছে, তাহলে হচ্ছে সেটা নেটিভ। ঠিক আছে, তো এই ছিল আজকের সেট। কেমন লাগলো ক্লাসটা আজকে? কেমন লাগলো সবার? হুম, ঠিক আছে, ঠিক আছে নবনীতা, খুব ভালো, থ্যাংক ইউ নবনীতা। ঠিক আছে, ও বাবা, শুরু তো অনেকদিন হলো শুরু হয়েছে বাবা, তুমি আজকে জয়েন করলে নাকি?
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি মোটামুটি থাকো, এখনো ক্লাস অনেক দিন চলবে, ঠিক আছে? ঠিক আছে, তোমাদের হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে তোমাদের গ্রামারের কিছু ভালো রুলস নিয়ে আসবো, ঠিক আছে? আর অমিত চন্দ্র সরকার, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? এখন থাকো ক্লাসে, তুমি এরপরে যেগুলো ক্লাসগুলো আছে তোমার সব জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সিলেবাস পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এখনো কিছু ডেট তো দেয়নি বাবু, কিছু তো ডেট দেয়নি, সবই তো মানে ব্যাপারটা হচ্ছে মানে ধোঁয়াশার মধ্যে রেখেছে। আদৌ কি হবে, ফুড এসআইটা কি হবে, রি এক্সাম হবে কি হবে না সেটা নিয়েও কোনো ইয়ে চলছে, আবার ক্লার্কশিপের পরীক্ষাটা কবে হবে তারও তো কোনো ঠিক নেই। হুম, এখন সেটা সবাই বলেছে, এখন কি হবে, এখন কিন্তু পিএসসি কোনো অফিসিয়াল কিন্তু নোটিফিকেশন দেয়নি, তো সেইটার উপর ঠিক মানে আমরা ওটাকে ধরে চলছি, বাট ওটার উপর পুরো বিশ্বাস করাটা ঠিক হবে না। তবে যতটা আগে পারা যায় ধরো, সেটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে অমিত, তাহলে অমিত চন্দ্র সরকার, তাহলে তুমি একটু থাকো, ঠিক আছে? তোমার কোনো অসুবিধা হবে না। ওকে, ওকে, চলো, গুড নাইট।